ঈদের ছুটিতে ভিড় বেড়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। পরিবার পরিজনের সঙ্গে ঢাকা ও এর আশপাশের এলাকার মানুষও আসছেন চিড়িয়াখানা দর্শনী নিয়ে আরো জানাতে চিড়িয়াখানা থেকে সরাসরি যুক্ত হয়েছেন মাঝারি মনিমন। চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। মুক্তি ভিড় বলতে একেবারে ঢল নেমেছে দর্শনার্থীর। রাজধানী ঢাকা এবং এর আশপাশের নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ এবং ফরিদপুর থেকেও আমরা অনেক আগত দর্শনার্থীর সাথে কথা বলেছি। একেবারে আজকে সকাল 9টা থেকে ঈদের দ্বিতীয় দিন জাতীয় চিড়িয়াখানা খোলার সাথে সাথেই দর্শনার্থীর যেই ঢল, সেই ঢল কিন্তু এখনও চলছে, ঘন্টা পের হলেও। আর কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, এবারের ঈদের ছুটিতে প্রত্যেক দিন 1.5 থেকে 2 লাখ পর্যন্ত দর্শনার্থী এই জাতীয় চিড়িয়াখানা প্রদর্শন করবেন এবং তারা বিভিন্ন পশু পাখি দেখবেন। এই রাজধানীবাসীর যে যান্ত্রিক শহর, সেই যান্ত্রিক শহরের কিছুটা ঈদের ছুটিতে যেই আনন্দ উদযাপনের সময় আসে, সেই উদযাপনকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় চিড়িয়াখানায় কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি। যেটি বলছিলাম যে পরিবারের প্রতিটি সদস্য, ছোট থেকে শুরু করে মাঝারি এবং বয়স্ক সদস্য সবাই কিন্তু এই জাতীয় চিড়িয়াখানায় আসছেন এবং যেটি বলছিলাম যে যেই ঢল নেমেছে, সেই ঢল কিন্তু আমরা স্পষ্ট দেখতেই পাচ্ছি পুরো চিড়িয়াখানা জুড়ে। এবং চিড়িয়াখানার প্রধান যে ফটক রয়েছে, সেই ফটক থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত কিন্তু মানুষ হেঁটে হেঁটে আসছেন এবং টিকিট কাটছেন। এখানে একটু জানিয়ে রাখতে চাই, এই জাতীয় চিড়িয়াখানায় 50 টাকা টিকিট কেটে তারা বিভিন্ন পশু পাখি দেখতে পাচ্ছেন। এবং যেটি বলছিলাম যে মানুষের যেই ঢলের বিষয় এবং আনন্দমুখর পরিবেশে কিন্তু মানুষ তাদের পছন্দের যেই পশু রয়েছে, পাখি রয়েছে, সেগুলো কিন্তু প্রদর্শন করছেন। এবং আগতদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন, এবার একটু শৃঙ্খলার যে বিষয়টি, সেটি গতবারের চাইতে আরও সুশৃঙ্খল করা হয়েছে, যার কারণে কিন্তু মানুষ খুব স্বাচ্ছন্দ্যে এই জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করতে পারছেন। আমরা দেখেছি স্বাভাবিক সময়ে যে কয়েকটি টিকিট কাউন্টার আছে, সেই কাউন্টারের পাশাপাশি অতিরিক্ত আরও টিকিট কাউন্টার বসানো হয়েছে অস্থায়ী, যাতে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের টিকিটটা কেটে যাতে যত দ্রুত সম্ভব এই চিড়িয়াখানায় প্রবেশ করতে পারে, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবারের ঈদ আনন্দ বা ছুটি উদযাপনের ক্ষেত্রে নগরবাসীর জন্য বিশেষ কিছু ব্যবস্থা করেছে। পাশাপাশি গতবার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হাতির মাধ্যমে কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার কারণে কিন্তু এবার সেই হাতি খেলার থেকে শুরু করে সব ধরনের বিষয় কিন্তু বন্ধ রেখেছে নিরাপত্তার ইস্যুটিকে ঘিরে। তবে ঈদ উদযাপনের যে বিষয়টি রয়েছে, চিড়িয়াখানার দৃশ্য, সেটি আমরা সকাল 9টার পরপরই দেখতে পেয়েছি এবং আগত দর্শনার্থীর যেই ঢল, সেটি কিন্তু এখনও চলছে। এবং কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের ধারণা করছেন যে বেলা যত গড়াবে, অর্থাৎ দুপুরের পর এই ভিড় আরও বাড়বে এবং দর্শনার্থীরাও যেটি বলছেন, তারা স্বাচ্ছন্দ্যে তাদের পছন্দের পশু পাখি এবং সরীসৃপ প্রাণীগুলো দেখতে পাচ্ছেন। মুক্তির রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে এই ছিল আমার কাছে সবশেষ, এবং বেলা যত বাড়বে আরও আনন্দ উৎসবের খবর আপনাকে জানাতে পারবো।